এখন তোমার ঘড়িতে বাজে রাত 2টো, আর 2টোর সময় আমি রাত জেগে বসে আছি। আমার সাথে এমন একটা মানে সিচুয়েশন এখন তৈরি হয়ে গেছে, মানে না পাচ্ছি সহ্য করতে, না পাচ্ছি ওষুধ খেতে। আমার এমন হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সেটা কি জানো? সেটা হচ্ছে দাঁতের যন্ত্রণা। তো এখন এমন আমার অবস্থা, আমি না ওষুধ খেতে পাচ্ছি, না দাঁত তুলতে পারবো, না কিছু করতে পারছি। অসহ্য যন্ত্রণা। যার দাঁতে যন্ত্রণা হয়েছে সে নিশ্চয়ই জানো যে কতখানি মানে খারাপ এই জিনিসটা। তো একটার পর একটা বিপদ আমার লেগেই রয়েছে এই দ্বিতীয় প্রেগনেন্সিতে। প্রথমে অরিত্রি যখন পেটে ছিল তখন আমার কিন্তু এতটুকু হয়নি। তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে, সকালবেলায় অনেক কষ্টে দাঁতের যন্ত্রণাটা একটু কমেছে। তো সংসারের কাজকর্মগুলো তো আমাকে করতে হবে। তো দাঁতের যন্ত্রণাটা যেই কমেছে আমি সংসারের কাজকর্মতে লেগে পড়েছি। আর আমার সাথে কি কি হয়েছে না হয়েছে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। অরিত্রি যখন ফার্স্ট আমার পেটে ছিল তখন কিন্তু আমার মানে সেরকম কোনো প্রবলেম হয়েছিল না। হয়েছে বলতে শুধু গায়ে মানে ঘা ঘা হয়ে গেছিলো সারা গা, মানে শুধু সেটাই হয়েছিল। ও অরিত্রি যখন হয়েও গেছে গায়ের ওই ঘাটাগুলো না শুকিয়েও গেছে, মানে সেরে গেল। গায়ে যদি চুলকানি টুলকানি বা ঘাটা কিছু হয় ওতে মলম টলম লাগালেই কিন্তু মানে সেরে যায়, ওগুলো কিন্তু তাও সহ্য করা যায়। আর দাঁতের যন্ত্রণাটা এমন একটা রোগ, কিছুতেই সহ্য করা যায় না, জানো তো বন্ধুরা। এত কষ্ট পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি আজ 3-4 দিন ধরে। যদি আমি মানে মরেও যাই, সময় সময় মনে হচ্ছে যে আমি আমার আত্মাটা কেন বেরিয়ে যাচ্ছে না, আমি মরে কেন যাচ্ছি না, এরকম মনে হচ্ছে জানো না সময় সময়। আমি জানি না দাঁতের যন্ত্রণা যদি বেশি হয়ে যায়, যদি সহ্য করতে না পারি হয়তো ভিডিও নাও দিতে পারি। যখন একটুখানি ভালো থাকছি, যখন একটু যন্ত্রণাটা কমছে তখন এই যে টুকটাক কাজগুলো করছি। নিজের কাজ নিজেকে তো করতে হবে, কেউ তো নেই আমার, কে করে দেবে বলো। তো নিজেকেই করতে হবে। তো এদিকে দেখো সংসারের কাজে লেগে পড়েছি। দ্বিতীয়বার প্রেগনেন্সিতে আমার কি কি প্রবলেম হয়েছে প্রথম থেকে তোমাদেরকে বলছি। প্রথমে যখন 1-2 মাস তখন হচ্ছে প্রচণ্ড বমি হলো, মাথা ঘোরালো, বমি মানে মানে বলে বোঝাতে পারবো না কেমন সিচুয়েশানটা ছিল তখন। মনে হাত পা ছেড়ে আসতো, মনে হয় কি ওখানেই মাথা ঘুরে পড়ে যাব এরকম হতো। মাছ মাংস খেতে পারতাম না, গন্ধ লাগতো। সেটা একটা গেল, ওটা আবার ঠিক হয়ে গেল। ঠিক হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে শুরু হলো মাথা ধরা। ঠিক আছে, কিছু না কিছু হলে পারে, ঘুম না হলে বা কোথাও বাজার থেকে বাড়ি আসলে বা কিছু একটা কারণে হুট করে মাথা ধরে যেত শুধু। তো মাথা ধরাটা গেল, ওটাও কিছুদিন ছিল, ওটাও সেরে গেল। সেরে যাওয়ার পরে তারপরে আবার শুরু হলো বুকের নিচে যন্ত্রণা। ভাত খাই, জল খাই, মানে পেটে এক টুকরো যদি খাবার পড়ে সেই ভারেই পেটে প্রচণ্ড মানে বুকের নিচে যন্ত্রণা, মানে কেমন যে হতো, মানে সে কথাটাও আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটাও গেল, এখন ওটা আর নেই, সেরে গেছে। তো এখন আবার শুরু হয়েছে কি জানো, এখন আবার শুরু হয়েছে এই যে তোমার দাঁতের যন্ত্রণা। দাঁতের যন্ত্রণা তো মারাত্মক যন্ত্রণা, ওগুলো তবুও সহ্য করে নিয়েছি, কিন্তু এটা আমি কিভাবে সহ্য করবো বলো, আমি সত্যিই সহ্য করতে পারছি না। এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার দাঁতের যন্ত্রণাটা একটু ওষুধ খেয়ে একটু কমেছে, তার জন্য আমি একটুখানি মানে কথা বলতে পারছি। তবুও কী ওষুধ খেয়েছি জানো, মানে আমি যে ডাক্তারটা দেখাই সেই ডাক্তারকে অনেক বলে কয়ে তো সেই ডাক্তার আমাকে জ্বরের ওষুধ দিয়েছে, প্যারাসিটামল দিয়েছে। কারণ প্যারাসিটামল খেলে দেখবে অনেক সময় গাঁঠা ব্যথা বা ব্যথা বিষ ছাড়ে। ঠিক আছে, তার জন্য আমাকে প্যারাসিটামল দিয়েছে। প্যারাসিটামল খেলে কি আর সেই যন্ত্রণাটা সারবে বলো? ওই যতক্ষণ ওষুধের তোড়টা থাকছে ততক্ষণ আমার মানে যন্ত্রণাটা একটু কমছে, তারপরে আবার যা তাই হয়ে যাচ্ছে। আর এই অবস্থায় আমি চাই না ওই প্যারাসিটামলের সাথে অ্যান্টিবায়োটিকও দিয়েছে, তো এই অ্যান্টিবায়োটিক ওগুলো খাই। আমার সত্যিই মানে আমি চাই না যে ওগুলো খাই, আমার ইচ্ছাই করছে না। মনে হচ্ছে কি দাঁতটা টেনে যদি তুলে ফেলতে পারতাম তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম। তোমরা যদি কেউ কিছু জানো, আমার অতিরিক্ত যন্ত্রণা করছে, যদি কিছু জানো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, না হলে আমার যে কি হবে আমি মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। আজ 2-3টে রাত আমি জেগে বসে থাকি, রাত 1টা থেকে সেই সকাল হয়ে যায় কখন যে বুঝতেই পারি না। যন্ত্রণার জন্য জানো না ছটফট ছটফট করি বিছানায়, এত যন্ত্রণা করে আমার। এমন সময় যন্ত্রণাটা শুরু হয়েছে সব দিক থেকে। আমি এতদিন যে মানে যেটুকু না ভেঙে পড়িনি, এখন আমি সেটুকু ভেঙে পড়ছি। চোখ মুখ আমার পুরো বসে গেছে, মানে
হয়তো তোমরা এই ভিডিওটা দুদিন আগেকারের ভিডিও, তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি যে ভয়েস দিচ্ছি সেটা তো 2-3 দিন পরে ভয়েস দিচ্ছি। ভিডিওটা করা ছিল, ঠিক আছে। তো চোখ মুখ বসে গেছে, আমি আর মানে নিতে পারছি না, সত্যি সহ্য করতে পারছি না, এতটা যন্ত্রণা করছে। তো কি করব, সকালবেলায় যে দাঁতের যন্ত্রণাটা একটু কমে তারপরে যে এখন বিছানা টিছানা তুলে নিচ্ছি, এখানে শুয়েছিলাম। আর এখন কদিন ধরে যা গরম পড়া ধরেছে, প্রচণ্ড গরম পড়া ধরেছে, যেমনি গরম পড়ছে তেমনি দাঁতের যন্ত্রণা, তেমনি সংসারের কাজকর্ম, আমার আর ভালো লাগছে না, আমি সত্যি সহ্য করতে পারছি না। এমন দেখো, এখনও 2-3টে মাস আমাকে এরকমভাবে অপেক্ষা করতে হবে। তো 2-3, এমন তো না যে 15 দিন বাকি আছে, 15 দিন পরে আমার বেবি হবে। তো এই 15টা দিন যত কষ্টই হোক আমি সহ্য করি, কিন্তু 15 দিন তো না, বলো 2 থেকে 2.5 মাস ধরো এখনও সময় আছে। এই 2.5 মাস আমি কিভাবে এই যন্ত্রণাটা সহ্য করব, মানে আমার যে কি হচ্ছে বলে বোঝাতে পারবো না। ওদিকে গোপাল সোনাকে খেতে টেতে দিয়ে ঘরটা ঝাড় দিলাম, দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে এখন হচ্ছে তোমার মুরগির বাচ্চা, এই যে দেখতে পাচ্ছ কতগুলো মুরগির বাচ্চা, 6-7টা মতন মুরগির বাচ্চা আছে, বাচ্চাগুলোকে এখন খাঁচা থেকে বের করে দিচ্ছি। আর এই দেখো বাজার থেকে অরিত্রের পাপা সকালবেলায় যেহেতু দাঁতের যন্ত্রণায় ভুগছিলাম, রান্না টান্না করিনি, পরোটা নিয়ে আসলো। আর এই দেখো এই লবঙ্গের এই ওষুধটা নিয়ে আসলো, তেলটা, আর এই যে তুলো নিয়ে এসছে, আর 5টা ডিম নিয়ে এসছে, আর গরম মশলা নিয়ে এসছে। তো এই যে লবঙ্গের যে ওষুধটা, সেইটা আমি লাগিয়ে জানো আমার মুখের কি অবস্থা হয়ে গেছে, মুখটা পুরো ঘা হয়ে গেছে। চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইটা লবঙ্গর তেলের 2য় বোতল, প্রথম বোতলটা আমার শেষ হয়ে গেছে। ওই ওষুধটার এত তোর, মানে খাওয়ার ওষুধ তো প্রথমে দিয়েছিল না ডাক্তারে, তো তার জন্য এইটা অরিত্রের পাপা ফার্মেসি থেকে নিয়ে এসে বলেছিল এইটা লাগাতে। তো এইটা লাগিয়ে আমার জিভ, তারপরে গাল পুরো শেষ হয়ে গেছে, জিভে কোনো স্বাদ টাদ কিচ্ছু পাচ্ছি না, এত তোর ওষুধটাতে। আর হচ্ছে দেখতেই পেলে ঠোঁটের পাশ দিয়ে কিরম ঘা, মানে পুড়ে গেছে, ঘা তো হয়নি। মানে যখন যন্ত্রণাটা শুরু হচ্ছে এত পরিমাণে কান মাথা পুরো জিলিক পাচ্ছে, মানে জিলিক দিচ্ছে, মানে আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে বুঝতে পারছি আমি কতটা কষ্ট পাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে পাক্কা 11:30 বাজে। তো আমি ভাত বসিয়ে দিলাম, দাঁতের যন্ত্রণাটা একটু কমেছে ওই ওষুধটা লাগানোর পরে। ওষুধটা এত ঝাঁজ, এত তোর ওষুধটায় জিভ, তারপরে জিভের ওপর দিয়ে আলটাকড়া দিয়ে সব পুরো ছুলে যাচ্ছে যতবার ওষুধটা লাগাচ্ছি, মানে এত তোর, কি করবো আর কত যন্ত্রণা সহ্য করবো বলো। তো কিছুদিন বুকের নিচটাতে ব্যথা করতো খুব, উঠতে পারতাম না, খেতে পারতাম না, খেলে বেশি হতো, শুয়ে থাকলে একটু কম হতো। এখন কিছুদিন ধরে দাঁতের যন্ত্রণার খুব, মানে কি বলবো, এত জ্বালাচ্ছে দাঁতের যন্ত্রণায়, না পাচ্ছি ওষুধ খেতে, না পাচ্ছি, ডাক্তার কোনো ওষুধ দিচ্ছে না। তো ফার্মেসি থেকে ওই ওষুধটা নিয়ে আসা হয়, মানে এর আগেও একটা নিয়ে এসে দিয়েছিল, আজকে আবার নিয়ে আসলো। ওই ওষুধটা লাগাচ্ছি, লাগিয়ে মনে হচ্ছে জিভটি পুরো খেলে যাচ্ছে, অনেক কবার লাগানো হচ্ছে তো, মানে যখনই যন্ত্রণাটা উঠছে তখনই লাগানো হচ্ছে। তো এরম করেই চলছি, কি করা যাবে, কবে যে ভগবান মুক্তি দেবে তাই জানি। তো এখন 11:30 বাজে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, উনুনে ভাতটা বসিয়েছি, আর আজকে ডিম রান্না করবো। আর হচ্ছে পাপা ডিম নিয়ে এসছে, ডিম আর আলুটা গ্যাসে সেদ্ধ বসিয়েছি, আর হচ্ছে তোমার ভাতটা উনুনেই বসিয়েছি, তরকারিটাও উনুনেই করব, কারণ উনুনের পিঠে অনেকগুলো পাতা জড়ো করা রয়েছে। ভাবছি কি আজকে পাতাগুলো জাল দিয়ে ফেললে জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তার জন্য উনুনে বসাচ্ছি, না হলে এই অবস্থায় আমি আর উনুনে ভাত বসাতামই না। আমার সময় এমন যন্ত্রণা উঠছে, বিশেষ করে রাত্রিবেলায় এত যন্ত্রণা হচ্ছে, রাত্রিবেলায় যন্ত্রণার জন্য ঘুমই আসছে না ঠিকঠাক মতন। তো চলো ডিম সেদ্ধ বসিয়েছি, তো চলো রান্নাঘরের দিকে যাই, ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে গেছে, তো দেখি। তো
তোমরা সবাই জানো আমি বসে থাকার মানুষ না। যদি আমার শরীরটা একটু সুস্থ থাকে আমি কিন্তু একটু বসে থাকতে বা শুয়ে থাকতে পারি না। সত্যি আমার মানে হাত পাগুলো এমন হয়ে গেছে, মনে হয় কি সবসময় ছটফট ছটফট করে কিছু না কিছু করি। মানে নিজে যে এরকম মানুষ একটু রেস্ট নেব কি সেটাও করি না, তোমরা তো নিজেই দেখতে পাও। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওষুধ লাগানো বা ওই প্যারাসিটামল ট্যাবলেটটা খাওয়ার পর যদি একটুখানি মানে ব্যথা বিষটা একটু কমছে, যন্ত্রণাটা একটু কমছে, তখনই অমনি আমি কিছু না কিছু কাজ করছি। আমি শুয়ে থাকতে বসে থাকতে একদমই ভালো লাগে না। আমি এমন একটা মানুষ জানো তো, আমি একদম পারি না যে বসে থাকবো ঠ্যাটার মতন বা করবো না এটা জেদ করে, আমি সত্যিই পারি না। আমার যদি শরীরটা একটু চলে, শরীরটা একটু যদি সুস্থ থাকে ভালো থাকে, আমাকে দেখে কি আমি সত্যি ছুটে ছুটে বেড়াই। তোমরা তো নিজেই ভিডিওতে দেখো বলো। তো এদিকে আবার আজকে ভাবলাম যে উনুনের পিঠে পাতাগুলো রয়ে গেছে, তো উনুনেই আজকে জাল দিয়ে ভাতটা তরকারিটা করে ফেলি, তাহলে পাতাগুলো পুরানো হয়ে যাবে আর উনুনের পিঠটাও ফাঁকা হয়ে যাবে। তার জন্য যত কষ্টই হোক তবুও এই দেখো উনুনে ভাত বসিয়েছি। তো এই দেখো আজকে আমি রান্না করব ডিম, আর ডিমের মশলা টশলাও করে নিয়েছি। তো একটু আগে নগর কীর্তনের দল এসেছিল, তো ওনাদেরকে চাল ঠাল দিলাম, পা ধুয়ে দিলাম। তো ওনারা আবার আবির দিয়ে দিল। যন্ত্রণাটা মানে হঠাৎ হঠাৎ শুরু হচ্ছে, যখন শুরু হচ্ছে তখন আত্মা আমার বেরিয়ে যাচ্ছে। তো জানো তো বন্ধুরা, যে যা বলছে, যে যা দিতে বলছে তাই দিচ্ছি, তাতেও কিছু হচ্ছে না। তো চলো এই দেখো এখন ডিমটা রান্না করব। আর আমি না ডিমে নুন হলুদ আগেই মাখিয়ে নিই না, আগে করতাম এই জিনিসটা, কিন্তু এখন আর করি না। আগে তেলের ওপরে নুন হলুদ দিয়ে তারপরে ডিমগুলো একটুখানি ফাটিয়ে ফাটিয়ে দিই, মানে চিড়ে চিড়ে দিই, খুন্তি দিয়ে কেটে কেটে দিই, তারপর আমি ডিমগুলো ভেজে তুলি। আলু আর ডিমটা আলাদা করে কড়াইতে সেদ্ধ করতে দিয়েছিলাম, তার জন্য তরকারিটা এত সুন্দর হয়েছিল জানো তো। আর যদি এমনি কাঁচা আলু ভেজে রান্না করতাম তাহলে এত সুন্দর হতো না। যে তরকারি হোক না কেন, মাছ টাছ বলো ডিম টিম বলো, যদি একটুখানি মানে আলুটা সেদ্ধ করে নিয়ে তরকারি করা হয়, সেই তরকারির আলাদা একটা কিন্তু টেস্ট লাগে। তো দেখো ওদিকে রান্না আমার হয়ে গেছে, এদিকে ছাগলদেরও আবার দেখাশোনা করতে হয়। তো ছাগলদের কটায় যে ঘাস আছে ঘাসগুলো দিয়ে দিই, ওরা খাক। তো বন্ধুরা দেখো এইমাত্র রান্না বান্না কমপ্লিট হলো। এই যে করলাম ডিমের ঝোল, লাল লাল তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো জিভটা তো পুরো খেলে গেছে আমার, মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হয়েছে তাই মনে হচ্ছে। আর এই দেখো শাশুড়ি মা দিয়েছে কচুর শাক রান্না করে, তো এটা দিয়েই আজকের রান্না বান্না কমপ্লিট করলাম। তো এখন চোখ মুখ দেখে বুঝতে পারছো মুখটা লাল হয়ে গেছে, এখনও অল্প কটা পাতা রয়েই গেছে এই দেখো। তো এই পাতা কটা দিয়ে কালকে রান্না করে ফেলবো, তাহলে শেষ হয়ে যাবে। তো চলো এখন স্নান করবো, আর একটু স্নান করা হয়ে গেছে, ও এখন ঘরে বসে রয়েছে কার্টুন দেখছে মনে হয়। এখন তোমার দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে। তো বান্ধবীকে বললাম তুমি যাও আজকে দিয়ে আসো, তো ও আবার গেল একটুখানি অরিত্রিকে আর ওর মেয়েকে একটু এগিয়ে দিতে। তারপরে এই দেখো এখন ছাগলগুলো তো প্রত্যেক দিনকার অভ্যাস হয়ে গেছে, প্রতিটা দিন এই যে যেই 3টে সাড়ে 3টে, যেই 3:30 4টে বাজবে অমনি ডাকাডাকি করবে রাস্তায় যাওয়ার জন্য। তো এই দেখো এখন রাস্তায় নিয়ে গিয়ে ওদেরকে বেঁধে দেবো। যখন শরীরে বললাম না যে একটু জুত থাকে, তখন কিন্তু আমি কখনো বসে থাকি না। আমার একটু ইচ্ছা করে না যে নিজে ইচ্ছা করে 1 ঘন্টাখানিক শুয়ে থাকি, ঘুমই আসে না, তো শুয়ে থাকবো কী করে, শুধু শুধু শুয়ে থাকতে ইচ্ছাও করে না। ডাক্তারের ওষুধ যে কদিন খেলাম, ডাক্তারে মনে হলো যে হয়তো ঘুম হওয়ার কোনো ওষুধ দিয়েছিল। তো যে কদিন ওষুধটা খেলাম না, সে কদিন বেশ ভালোই দিনের মানে রাত্রেবেলায় ঘুম হতো, মানে টেরই পেতাম না কিছু। তারপর ওষুধটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আবারও শুরু হয়ে গেছে সেই ঘুম না হওয়ার দোষ। তো হয়তো অনেকেরই হয় এই জিনিসটা,
মানে যারা প্রেগনেন্ট আছো তারা হয়তো অনেকেই ফেস করো। তো আমার শাশুড়ি মা এই যে বিকেলবেলায় এখন একটা বাড়িতে খিচুড়ি রান্না করতে এসেছে, আমাদের পাশেই এই বাড়িটাতে কীর্তন মানে হলো আর কি কালকে, তো খিচুড়ি রান্না করতে এসেছে দেখো। তো আমাদের পাড়ার কিন্তু সবারই এখানে নেমন্ত্রণ আছে, ঠিক আছে। তো এখানে কতগুলো মুগ ডাল দেখো মশলা করা রয়েছে, লঙ্কা, এখানে সমস্ত কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ, হলুদ, জিরে, লবণ টবণ, কাঁচা লঙ্কা সব কিছু রয়েছে। তো এখানে খিচুড়ি করছে, আমি তো আর রাত্রেবেলায় আসতে পারবো না, তো শাশুড়ি মা যদি নিয়ে যায় তাহলেই খেতে পারবো। ওদিকে সবাই মিলে গেছিলাম, তো ওদিক থেকে একটুখানি হেঁটে আসলাম। এখন দেখো তোমার সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ধানের জমির হচ্ছে ধান গাছের মতনই দেখতে, এক ধরনের ঘাস ধানের ভেতরে হয়, ঠিক আছে। তো এগুলো শ্বশুর মশাই নিয়ে এসছে, মানে এগুলো তো বেছে বেছে ফেলে দিতে হয়, ফেলে না দিয়ে নিয়ে এসছে। তো এগুলো কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, ছাগল তো ঘরে তুলে দিয়েছি, তো ছাগলে তো এখন আর খাবে না, সকালবেলায় আমি দিতে পারবো। তো সকালবেলায় আমার কি পরিস্থিতি থাকবে না থাকবে সেটা তো আমি জানি না, তো তার জন্য এখন আমি একটু সুস্থ আছি, তো এখন আমি কেটে রেখে দিচ্ছি ঘাসগুলোকে। এগুলোকে শ্যামা ঘাস বলে, অনেকে হয়তো চেনো, অনেকে আবার হয়তো চেনো না। তো এই দেখো সন্ধ্যা লেগে গেছে, আবারও কুনকুন কুনকুন করে একটু একটু করে আবারও যন্ত্রণা শুরু হয়েছে। আমি ওই যে দাঁতের গোড়ায় যে ওষুধটা দেয় লবঙ্গে, সেই ওষুধটা দিয়ে আমি কিন্তু এই যে বসে আছি তুলো দিয়ে। এটা দিলেও মানে কমছে না, কি করব বলো তো। এমন মানে হঠাৎ হঠাৎ যখন তখন শুরু হয়ে যাচ্ছে, মানে এর কোনো টাইম টেবিল নেই যে এখন হবে এখন হবে না, টাইম টেবিল নেই, যখন তখন শুরু হয়ে যাচ্ছে। এখন হচ্ছে তো আমার রাত হয়ে গেছে, শাশুড়ি মা বললাম না যে ওই বাড়ি থেকে হয়তো খিচুড়ি নিয়ে আসবে, তো এই দেখো খিচুড়ি খাবো। আমার কিন্তু ভাতও রয়েছে, ভাতগুলো বেঁচে যাবে, আর পান্তা ভাত খেতে হবে সকালবেলায়। তো এই দেখো সকালবেলায় উঠে একজনে হচ্ছে দাঁতের পোকা তোলার ওষুধ দিয়েছে, তো সেই ওষুধটাই জল ছোঁয়ার আগে বসে বসে এই যে লাগাচ্ছি, জানি না কি হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক কষ্টের মধ্যেও যে ভিডিও দিচ্ছি এটাই অনেক, তোমরা আমার পাশে থেকো, শুধু এই কথাটাই বলবো। আর আমাকে ভুলে যেও না, পরবর্তী ব্লগগুলো দেখতে থাকো।